পরিকল্পিত উন্নয়নে গুণগত মানসম্পন্ন পরিসংখ্যানের অপরিহার্যতা নিশ্চিত করার লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালের ২৬ আগস্ট ৪টি দপ্তরকে একীভূত করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস প্রতিষ্ঠা করেন। ১৯৭৪ সালে অনুষ্ঠিত দেশের প্রথম আদমশুমারির আনুষ্ঠানিক উদ্বোধনকালে জাতির পিতার অমর উক্তি, যথাযথ উন্নয়নের জন্য নির্ভুল পরিসংখ্যান চাই, বিবিএসের জন্য অন্যতম অনুপ্রেরণা। বিবিএসকে নীতি ও প্রশাসনিক সহায়তা প্রদানের লক্ষ্যে ১৯৭৫ সালের জুলাই মাসে পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন পরিসংখ্যান বিভাগ প্রতিষ্ঠা করা হয়। ১৯৯৯ সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগারগাঁও, ঢাকায় একটি দৃষ্টিনন্দন পরিসংখ্যান ভবন উদ্বোধন করেন। তারই ধারাবাহিকতায় ২০১০ সালে আওয়ামী লীগ সরকার পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে পরিসংখ্যান বিভাগ প্রতিষ্ঠা করে। পরবর্তী সময়ে ২০১২ সালে পরিসংখ্যান ব্যবস্থার গুরুত্ব বিবেচনা করে এর কলেবর ও কার্যক্রম বৃদ্ধির লক্ষ্যে পরিসংখ্যান বিভাগকে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ নামে অভিহিত করে পুনর্গঠন করে। পরিসংখ্যান সম্পর্কিত কার্যক্রম গতিশীল, সমন্বিত, লক্ষ্যভিত্তিক এবং সংরক্ষণ করার জন্য বর্তমান সরকারের মেয়াদে উল্লেখযোগ্য অর্জনের মধ্যে রয়েছে পরিসংখ্যান আইন ২০১৩ প্রণয়ন, ২০১৩ সালে বিবিএস-এর বিভাগ ও জেলা পর্যায়ে অফিস স্থাপন, জাতীয় পরিসংখ্যান উন্নয়ন কৌশলপত্র NSDS প্রণয়ন, পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় উপদেষ্টা পরিষদ গঠন ও জাতীয় উপাত্ত সমন্বয় কমিটি গঠন। বিবিএস নিয়মিত বিরতিতে জনশুমারি, অর্থনৈতিক শুমারি ও কৃষি শুমারি পরিচালনা করে। হ্যালো, আমি শেখ হাসিনা। আসসালামু আলাইকুম। ১৫ জুন হতে ২১ জুন ২০২২ পর্যন্ত বাংলাদেশে প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এছাড়াও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো নিয়মিত কার্যক্রম হিসেবে স্বাস্থ্য ও জনমিতি, শিল্প ও কর্মসংস্থান, জিডিপি, মাথাপিছু আয়, মূল্যস্ফীতি, গড় আয়ু, খানার আয় ব্যয়, দারিদ্র্য, পরিবেশ, জলবায়ু ও দুর্যোগ, জেন্ডার, কৃষি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিসংখ্যান প্রস্তুতের লক্ষ্যে বিভিন্ন জরিপ পরিচালনা করে থাকে। এ সকল শুমারি ও জরিপ পরিচালনার ক্ষেত্রে প্রশ্নপত্র প্রণয়ন, তথ্য সংগ্রহ, প্রক্রিয়াকরণ, বিশ্লেষণ ও রিপোর্ট প্রকাশ করে। বর্তমানে শুমারি, জরিপ সংশ্লিষ্ট সকল কার্যক্রম ডিজিটাল পদ্ধতিতে পরিচালনা করা হচ্ছে। ডিজিটাল ডিভাইস, ট্যাবলেট ব্যবহার করে ক্যাপি পদ্ধতিতে অনলাইনে তথ্য সংগ্রহ করা হয়। পূর্বে এ সকল কর্মকাণ্ড ম্যানুয়াল পদ্ধতিতে পরিচালনা করা হতো। ম্যানুয়াল, OMR, OCR, ICR পদ্ধতিতে তথ্য ধারণ করা হতো। এখন ডিজিটাল ডিভাইস ব্যবহার করে মাঠ পর্যায়ে হতে অনলাইনে তথ্য ধারণ করা হয়। অনলাইন ড্যাশবোর্ড ব্যবহার করে শুমারি ও জরিপের কার্যক্রম পরিচালনা ও মনিটরিং করা হয়। কাগজে মুদ্রিত রিপোর্ট প্রকাশনা ছাড়াও বর্তমানে ডিজিটাল ম্যাপের মাধ্যমে স্পেশাল ও কাস্টমাইজড ওয়েব বেসড রিপোর্ট প্রকাশ করা হচ্ছে। LDC গ্র্যাজুয়েশন তথ্য উপাত্ত সহ বিবিএস ও SID SDG এর ১১১টি সূচকের তথ্য উপাত্ত সরবরাহ করা হয়। বিবিএস-এর রয়েছে SDGs ট্র্যাকার, যা সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে পরিচালিত হয়। একই সাথে ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে বিবিএস ও SID অন্যান্য আন্তর্জাতিক পরিমণ্ডলেও তথ্য সরবরাহ করে থাকে। দেশে প্রথম ডিজিটাল শুমারি সফলভাবে পরিচালনা করায় পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ ডিজিটাল বাংলাদেশ অ্যাওয়ার্ড ২০২২ লাভ করে। ২০৪১ সালের মধ্যে শুমারি, জরিপ, প্রশাসনিক ডাটা ছাড়াও বিগ ডাটা ব্যবহারপূর্বক পরিসংখ্যান উপাত্ত কার্যকর প্রয়োগে সরবরাহ করা হবে বলে আশা করা যায়। বিবিএস ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে কার্যক্রম পরিচালনায় মাননীয় প্রধানমন্ত্রী ঈপ্সিত স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় একটি উল্লেখযোগ্য সংযোজন।